একদিন কৈলাস পর্বতে বসে আছেন ভগবান শিব ও মাতা পার্বতী। পার্বতী দেবী গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ তিনি বললেন, প্রভু, আমি দেখেছি পৃথিবীতে কত সৎ মানুষ দুঃখে দিন কাটায়, আর কত দুষ্ট লোক ভোগবিলাসে মত্ত। এই কেমন বিচার আপনার? কেন আপনি অন্যায় সহ্য করেন? মহাদেব মৃদু হেসে বললেন, দেবী, বিচার আছে, কিন্তু তা সঙ্গে সঙ্গে চোখে পড়ে না। চলো, তোমাকে একদিনের জন্য দেখাই এই রহস্য। সেই রাতে তারা মানুষের রূপে পৃথিবীতে এলেন। এক বৃদ্ধ ব্রাহ্মণ ও তার পত্নী সেজে এক গ্রামে আশ্রয় নিলেন। প্রথমে গেলেন এক ধনী ব্যবসায়ীর বাড়ি। বাড়ি ভরা ধন রত্ন, দাস দাসী। সে ভিক্ষা চাইলেন। ব্যবসায়ী তাচ্ছিল্য ভরে বলল, বাবা, এখন ব্যস্ত আছি, কাল এসো। মহাদেব চুপ করে আশীর্বাদ করলেন, তোর ধন বৃদ্ধি হোক। পার্বতী বিস্মিত, সে তো তোমায় অপমান করল, তুমি আশীর্বাদ দিলে কেন? শিব শুধু হাসলেন, কাল সকালে দেখবে। তারপর তারা গেলেন এক দরিদ্র বিধবার কুটিরে। মহিলা নিজে না খেয়ে তাদের শেষ রুটি দুখণ্ডে ভেঙে দিলেন। শিব বললেন, তুমি না খেয়ে আমাদের খাওয়ালে, এখন কি করবে? বিধবা হেসে বলল, যিনি আপনাদের পাঠিয়েছেন তিনিই আমার ভরণ পোষণ করবেন। পরদিন সকালবেলা আশ্চর্য ঘটনা ঘটল। ব্যবসায়ীর বাড়িতে আগুন লেগে সব ধন সম্পদ পুড়ে গেল, আর বিধবার উঠোনে দেখা গেল এক মাটির কলস ভর্তি সোনার মুদ্রা। পার্বতী বিস্ময় বললেন, প্রভু, এখন বুঝেছি না এ কেমন খেলা? শিব গম্ভীর কণ্ঠে বললেন, দেবী, ব্যবসায়ীর আগের জন্মে সে এক সাধুকে ঠকিয়েছিল। এই জীবনে তার ফল সে পেল। আর ওই বিধবা, সে এককালে নিজের সব স্বার্থ ত্যাগ করে অন্যদের সাহায্য করেছিল। আজ তার ভাগ্যের বিচার হলো। ভাগ্য, শিব বললেন, ভগবানের লেখা বিচার, যা মানুষ সময়ের আগে বুঝতে পারে না, কিন্তু যখন সময় আসে তখন অন্যায় আর ন্যায় দুইয়েরই ফল প্রকাশ পায়। ভগবানের বিচার ধীর কিন্তু নিশ্চিত। অন্যায় কখনো পুরস্কার পায় না, আর সৎ কর্ম কোনোদিন বৃথা যায় না। তাই ভক্তি আর সততা ধরে রাখো, সময়ই একদিন তোমার পক্ষে সাক্ষী দেবে। হার হার মহাদেব।